আওয়ার চ্যানেল আউট অফ ফোকাস। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো স্টার্ট করা যাক। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি পুরো। এখনো বাকি হাফ সাইডটা বাকি রয়েছে, করব। একজন উঠছেই না ঘুম থেকে, তো তাকে ডেকে ডেকে তাও তুলতে পারছি না, তো ওই জন্য বাকি সাইডটা বাকি রয়েছে। তো এখন যাব ওপরে, ওপরে গিয়ে এখন ফ্রেশ হব, ব্রেকফাস্ট করব। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ওপরে গিয়ে। সকালবেলা উঠেই ওপরে গিয়ে আগে ফ্রেশ হয়ে নিই। আর ফ্রেশ হওয়ার পর আমার ফার্স্ট কাজ হচ্ছে একটু জল খেয়ে নেওয়া। এই গরমের মধ্যে জল খাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। আমি আগে একদমই জল খেতাম না, তাই জন্য আমার অনেক রকম প্রবলেম ফেস করতে হয়েছে। ওই জন্য এখন আগেই জল খেয়ে নিই। আর এখানে দেখো, কাশ্মীর থেকে ড্রাই ফ্রুটসগুলো এনে দিয়েছিলো, সেগুলোকে রোদে দিয়েছি, কারণ পিঁপড়ে খেয়ে খেয়ে ওগুলোকে ডিজাইন করে দিয়েছে। আর আমাদের এখানে মেলা তো কবেই শেষ হয়ে গেছে, বাট এই নাগরদোলাটা আর খুলছেই না। তো আমি প্রতিদিন জল খেতে খেতে এইখানটায় এসে জানলার ওপর বসে বসে বাইরের ভিউ দেখি আর ব্রেকফাস্টটা করি। আবার কখনো কখনো ভেতরে বসেও করে নিই, বাট এইখানটা দাঁড়িয়ে থাকতে আমার খুব ভালো লাগে। তো দাঁড়িয়ে যখন জল খাচ্ছিলাম তখন ভাবলাম কালকে আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, তো এখান দিয়ে 5টা আমন্ড নিয়ে নিই। আমন্ড নিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে দেখব, তারপরে গরম লাগবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমন্ড খাবো। তো এখানে দেখো, আমি এগুলো নিয়ে নিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে খোলাগুলো সহজে ছাড়িয়ে যায়, কারণ খোলা শুদ্ধ আমি খেতে পারি না একদম। তো আবার চলে এলাম আমার জায়গায়। এবার বাদামগুলোকে ছাড়িয়ে নেব, তারপরে খেয়ে নেব। বাকি ড্রাই ফ্রুটসগুলোও খাবো ভেবেছিলাম, কিন্তু ওগুলোতে এত পিঁপড়ে লেগেছে, ওই জন্য আর খেতে পারিনি। তো এই দেখো, ছাড়িয়ে নিয়েছি, তারপরে একটা একটা করে খাবো, জল খাবো আর এই ভিউটা দেখবো। এখানে সকালবেলা মাসি তরমুজের জুস করে রেখে দিয়েছিল, আমাকেও বলেছিল খেতে, কিন্তু আমি খাইনি। তো এটা এখন বড়ের জন্য নিয়ে যাচ্ছি, ও কি কাগজপত্র নিয়ে কাজ করছে, ওই জন্য আমাকে বললো রেখে দিতে। তো আমি এখন এটা সাবধানে, দেখো, ক্যামেরা ধরে, মানে ফোন ধরে ক্যামেরা করতে করতে নিয়ে যাচ্ছি। তারপরে এখানে রেখে দিলাম, ওপরে খেয়ে নেবে। এই দেখো আমি, হাই। তারপরে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আগের দিনের মতনই, ওটস আর চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম দুধে। তো এই দেখো, 1 বাটি নিয়ে নিয়েছি। আর আজকে স্পেশাল হচ্ছে, ওপরে একটু টপিংস হিসেবে কলা অ্যাড করেছি। আর যেরকমই আমি 1 গাদা মধু ইউজ করি, তো ওরকমই 1 গাদা মধু ঢেলে নিয়েছি। একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। এবার এখন আমি ব্রেকফাস্ট করে নেবো। চলো ব্রেকফাস্ট করে নিই শান্তিতে বসে। ব্রেকফাস্ট করতে করতে হঠাৎ দেখি মিঠু এখানে দুলছে। এই দেখো, ও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে কি এটা ওর স্টাইল আমি বুঝে পাই না, কিন্তু মাঝে মধ্যেই দেখি ও এরকম দোলে। আবার মাঝে মধ্যে কেমন কেমন নাচও করে ঘুমের মধ্যে। তো তোমাদের বাড়িতেও যদি এরকম মিঠু থেকে থাকে তো আমাকে কমেন্টে জানিও যে এই সব করে নাকি। তো আমি বুঝতে পারি না কি করে, তো তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সো স্নান টান করে নিচে চলে এসেছি, শ্যাম্পু করেছি। এখন গরমের জন্য 2 দিন পর পরই শ্যাম্পু করছি, না হলে আমি মানে 3-4 দিন পর পর করি। আমার এত বড় চুল, তো ওই জন্য আমি পরপর রেগুলারলি শ্যাম্পু করি না। কিন্তু এখন গরমের জন্য এত ঘাম হচ্ছে আর মাথায় ডাস্ট জমে যাচ্ছে, ওই জন্য শ্যাম্পু করে নিয়েছি। তো এখন স্কিন কেয়ার করবো, সিঁদুর পরবো, তারপরে ওপরে যাবো লাঞ্চের জন্য। ঠাকুর প্রণাম করে চলে এসেছি। তো চলো লাঞ্চে দেখাচ্ছি কী কী হয়েছে। তো উপরে চলে এসেছি, উপরে এসে এখন লাঞ্চে আজকে আমাদের আছে হচ্ছে ফার্স্টে অ্যাজ ইউজুয়াল আলু ভাতে, এটা আমি মাখবো। তারপর এখানে আছে পটল ভাজা, আর বাবা কি গরম, এখানে আছে সয়াবিন, এখনো গরম রয়েছে। এখানে টকের ডাল, তারপর এখানে ডাঁটা আলুর তরকারি আর উচ্ছে কুমড়ো আর শশা কাটা রয়েছে। উচ্ছে কুমড়োটাতে কিন্তু আমাদের কনস্ট্যান্ট, ওটা প্রতিদিন আমাদের লাগে। উচ্ছে কুমড়ো আমাদের মাস্ট। আর এখন যেহেতু গরম, তো টক ডাল আর আলুর চোখাটাও আমাদের মাস্ট, আমরা রোজ এটাই খাই। তো চলো লাঞ্চ করে নিই, তারপর কথা হচ্ছে। 2000 years later. তো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ঘুমাবো না করে করে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছি। এই দুপুরবেলা ঘুমানোর একটা বাজে অভ্যাস হয়ে যাচ্ছে আমার, এইটাকে আমার চেঞ্জ করতে হবে। প্রতিদিন ভাবে ঘুমাবো না, তারপর আবার গিয়ে ঘুমিয়ে পড়ি। তো এখন মুখ টুক ধুয়ে নিয়েছি, মুখ ধুয়ে তারপরে একটু লিপ বাম লাগিয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি একদম। তো এখন চলো ওপরে যাই, ওপরে গিয়ে চুলটা আঁচড়াবো। আজকে যেহেতু শ্যাম্পু করেছি, চুলটা আঁচড়াবো ভালো করে।
তারপর দেখি ডিনারে কি করা যায়। আজকে আর বাইরে বেরোনোর নেই, বরকে বললাম একটু নিয়ে যাবে, বললো না রোজ রোজ ঘুরতে যেতে হবে না, তো ওই জন্য আজকে বেরোনোরও নেই। দেখা যাক ওপরে কী করি, চলো। সন্ধেবেলা ওপরে গিয়ে দেখলাম গুনগুন বসে ফোন দেখছে, মানে আমাদের মাসির যে নাতনি গুনগুন, ও বসে বসে ফোন দেখছিল। তো আমার গিয়ে অবশ্যই সহ্য হলো না, ওকে একটু জ্বালাতে বসলাম, মানে জ্বালাতে না, পড়তে বসিয়েছি। তো এখানে আমি ওকে লেখাচ্ছি। ও আর যাই করুক, পাকা পাকা যতই কথা বলুক, লিখতে ওর কিছুতেই পছন্দ না। আর আমাকে দেখলেই ওই জন্য দৌড়ে পালায়। আমি যখনই ওকে দেখতে পাই তখনই আমি লিখতে বসিয়ে দিই। তো এখানে দেখো কি বিরক্তিকরভাবে বিরক্ত হচ্ছে আমাকে দেখে দেখে। তো আমি তবু জোর করে ওকে লিখেই যাচ্ছি, কারণ এখন শেখাটা অবশ্যই খুব দরকার। তো ওই জন্য বাচ্চারা যতই বায়না করুক, একটু পড়াশোনা তো শিখতেই হবে। তো এখন সেটাই আমি করছি। সন্ধ্যেবেলা খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আগের দিন যে বেলের শরবতটা বানিয়ে রেখেছিলাম এখন ওটা খাচ্ছি। দইটা খুব টক, তো ওই জন্য টক টক হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক আমি খেয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। देखा आपने लापरवाही का नतीजा है। এখন যতই গরম লাগুক তাও খিদে পেয়েছে, তাই আমি একটু বানাবো হচ্ছে ব্রেড বাটার, মানে স্যান্ডউইচ টাইপের বানাবো। এর ওপর এই যে সালামি অর্ডার করেছি, চিকেন সালামি, আর এখানে রয়েছে সসেজেস। তো এটাকে একটু বাটারে আমি একটু সতে করব, তারপরে ব্রেডে সুন্দর করে বাটার লাগিয়ে খাবো। তো এখানে এই যে আগের দিনে গ্রিল প্যানটা নিয়ে চলে এসেছি, কি সুন্দর দেখতে লাগছে দেখো, পার্পেল কালার, খুব সুন্দর দেখতে লাগছে। তো এটা এখন জ্বালিয়ে এটা সালামিটা কাটবো এখন। আমার খুব ভালো লাগে ব্রেড বাটারের উপর সালামি দিয়ে খেতে, আমার ভীষণ ভালো লাগে। আমি যখন বালি ঘুরতে গেছিলাম তখন ব্রেকফাস্টে প্রতিদিন আমি আর কিছু খাই না খাই, আমি এটা খেতাম ব্রেড বাটার। ওখানে তো ব্রেডগুলো আরও সুন্দর সুন্দর অন্য টাইপের ব্রেডগুলো ছিল, তো ওটাই বাটার ভালো করে লাগিয়ে এরকম সালামি দিয়ে হেভি লাগতো খেতে। তো এখন ওটাই বানানোর চেষ্টা করছি। তো ফার্স্টে বাটার দিয়ে দিলাম, দিতে হবে, চলে। আমি ফার্স্ট টাইম এই গ্রিল প্যানে রান্না করছি, আমি এর আগে করিনি। ও বাবা, পুরো বরফ হয়ে রয়েছে। তো ওটা ঠান্ডার জন্য খুলছিল না বলে গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম, ঠান্ডায় তো জমে গেছিল। তো এখন আবার গ্যাসটাকে বসাচ্ছি। বাটার দে আগে বাটার দিতে হবে, সব কটা দিয়ে দে। এখান দিয়ে আবার ভয়েস ওভার দিচ্ছি, কারণ পাশে বসে বসে আমার বর এত বকবক করছিল, ওই জন্য এখানে মিউট করতে হলো, আমি ভয়েস ওভারে দিচ্ছি। তো তারপরে সালামিগুলো দিয়ে দিয়েছি, এখানে সসেজেসগুলোও দিয়ে দিলাম। গ্রিল প্যানটা ফার্স্ট টাইম ইউজ করছিলাম ওই জন্য, তারপরে ওদিকেও আমি ব্রেড ফ্রেড কাটছিলাম, তো ওই জন্য হিট হয়ে গেছিলো একটু বেশি, বাটারটা একটু জ্বলে গেছিলো, তো ওই জন্য একদম আস্তে করে দিলাম। আর সালামিটা পাতলা বলে এটা যতটা তাড়াতাড়ি হয়ে যায় সেই অনুযায়ী সসেজেসগুলো টাইম লাগে। তো তারপরে সালামিগুলো ফার্স্টে হয়ে গেছিলো, ওটা নামিয়ে রেখে দেন সসেজেসটা একটু টাইম ধরে করেছিলাম। তো এখানে আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, সল্ট দেবো না কারণ অলরেডি বাটারে ফ্রাই করছি, তো ওই জন্য সল্টটা লাগে না। আর আমরা একটু সল্টটা একটু কম খাওয়ারই চেষ্টা করি, তো এখানে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল খেতে হবে। তো তারপরে এটাকে একদম লো হিটে একটু ভালো মতন টস করে নিলাম। আর সালামিগুলো দেখো কি সুন্দর কালার হয়েছে, সসেসগুলো একদমই সাদা সাদা রয়েছে, এগুলো একটু টাইম লাগবে। এই দেখো ফার্স্ট একটা উল্টে দেখলাম, এই দেখো এই গ্রিল প্যানটা করার কিন্তু একটাই সুবিধা, এটা এত সুন্দর একটা দেখতে হয়, মানে এই স্ট্রাইপ যে দাগ আসে, এটা আমার কেন জানি না খুব ভালো লাগে। এমনি প্যানে সসেস ভাজি আর সালামি যাই করি, কিন্তু গ্রিল প্যানের এইরকম ডিজাইনটা যে দেওয়া হয় এটাই আমার খুব ভালো লাগে দেখতে। ব্রেডগুলোও কি সুন্দর একটা ডিজাইন হয়ে যায়, তো ওই জন্য এটা কিনে আমার খুব সুবিধা হয়েছে। এটাতে এখন আমি সতে ভেজিস থেকে শুরু করে সব কিছুই বানাবো।
তো এই দেখো কি সুন্দর একটা দেখতে হয়েছে। সসেজগুলোতেও হয় এরকম দাগ দাগ হয়ে যায়, কিন্তু সালামিটা সব থেকে বেস্ট হয়। তো এগুলো তারপরে আমি ফ্রাই করে নিলাম। তারপরে ব্রেডটাকেও এর মধ্যে ভেবেছিলাম গার্লিক ব্রেড করব, কিন্তু যতক্ষণে এইটা হচ্ছে ওদিকে গার্লিকটা আমি ছাড়িয়ে উঠতে পারিনি। আমার রসুন ছাড়াতে খুব টাইম লাগে। এই রান্নার সব কিছুর মধ্যে এই রসুন ছাড়ানোটা আমার একদম পছন্দ না। তো এই দেখো অল্প একটু গার্লিক, মানে 2-3টে গার্লিক একটু থেতো করে ওর মধ্যে দিয়ে বাটার দিয়ে তারপরে ব্রেডটা দিয়ে দিয়েছি। তো এটাই আমাদের দেশি গার্লিক ব্রেড। তো তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে, আমি ব্রেড বাটার নিয়ে ওর মধ্যে 2টো সালামি দিয়ে 4 টুকরো সসেজ দিয়ে করে নিয়েছি। আর এদিকে আমার বর করছিল হচ্ছে ব্রেডের মধ্যে সালামি দিয়ে 1 চিজ দিয়ে তারপরে বানাচ্ছিল, আমি যেহেতু চিজ খাইনি। তো এখন খাবো হচ্ছে স্যান্ডউইচ। তো চলো খেয়ে বলছি কেমন লাগছে। ফার্স্টেই দেখো সসেজ খুলে বেরিয়ে গেছে। খুবই ভালো খেতে হয়েছে। আমি আগেই বললাম আমার এটা খেতে খুব ভালো লাগে, তো হেভি খেতে হয়েছে। বাটারের ফ্লেভারটা খুব ভালো আসছে, যেহেতু রসুন দেওয়া হয়েছিল ওই জন্য গার্লিক গার্লিক টেস্ট আসছে। তো চলো খেয়ে নিই, তারপর কথা বলছি। স্যান্ডউইচ খেয়েই আমার বর চলে গেছিলো একটু এই পাড়ার মোড়ে। আগের দিন রাত্রিবেলায় বিরিয়ানি খেতে গেছিলো যে 2টো দাদা, তার মধ্যে একজন মানে এই লিটনদার ছিল বার্থডে, তো এই জন্য কেক কাটতে গেছিলো। আমাকে নিয়ে যায়নি, কারণ সব ছেলেরা ছিল, ওই জন্য আমাকে আর নিয়ে যায়নি। আমি যদিও বায়না করছিলাম তাও নিয়ে যায়নি। তো এখানে দেখো কেক কাটার চেষ্টা করছে, কেক কেটে উঠতে পারেনি, কারণ এই ওপরেরটা পুরো গামলা ছিল, এর ভেতরে কেক ছিল। এই দেখো কি অবস্থা, ছেলেদের এই অবস্থা হয়। একজন কেক নিয়ে দৌড়ে পালাল। আমি ওকে অনেক করে বলেছিলাম যে আমাকে নিয়ে যাচ্ছ না, ঠিক আছে অন্তত ভিডিও করে আনবি। তো যাই হোক ভিডিও করে এনেছে। এই দেখো ও আস্তে আস্তে আমার মতো এরকম ফোন ধরে ভিডিও করা শিখছে। তো সবাই মিলে ভূত হয়ে এখন কেক কাটিং হচ্ছে। কি অবস্থা হয়েছে, সব মিলে ভূত হয়েছে। তো যাই হোক তারপর কেক কাটাকাটি হলো, ওরা তারপরে কেক খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি এলো। বাড়ি আস্তে আস্তে অলমোস্ট 11টা বেজে গেছিলো। এই সব কাণ্ড করছিল। আমি তো বাড়িতে আসতেই হেসে মরে যাচ্ছি, এত ভূত হয়েছে। নিজে দেখো এখন ভাট বকবে দুজনে মিলে। কি বলবো, দারুণ কালার আমরা করেছি, দারুণ লাগছে দেখতে। এই যে আমরা ফেস প্যাকটা মেখেছি, আর এই যে কিছু ফেস বাকি প্যাকটা আছে? वाह क्या सीन है, वाह क्या सीन है। তো এখন ডিনার করে নিচে চলে এসেছি। আজকের ডিনারে ছিল আলু ভাজা, গরম গরম ভাত, ডিমের অমলেট করে তরকারি, আর দুপুরের সোয়াবিন ছিল, তারপরে চিকেন ছিল, ওগুলো খাইনি যদিও। তো ওই ডিম দিয়ে আর আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি, কারণ ইভিনিংয়ে স্যান্ডউইচটা খেয়েছি বলে পেটটা ভর্তি ছিল, তো অল্প করে খেয়েছি। তারপর খুব গরম। তো এখন এখানেই ভিডিওটা এন্ড করছি। এখন সিধে ঘুমিয়ে পড়বো, না ভিডিওটা এডিট করব, তারপরে ঘুমিয়ে পড়বো। তো কালকে সকালবেলা তোমরা ভিডিওটা দেখতে পেয়ে যাবে, আর কালকে আবার নিয়ে চলে আসবো একটা নতুন ব্লগ। তো আজকের জন্য টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেশি করে শেয়ার করো, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা রয়েছে অবশ্যই প্রেস করে দিও। সবাই খুব ভালো থেকো, আজকের জন্য টাটা।